মলয় গাড়িটা 2015 গাড়ি। 2015 গাড়ি। ভিডিআই ভ্যারিয়েন্ট আছে, ডিজেল গাড়ি, একদম সেকেন্ড ওনার। ওকে। গাড়িটা সামথিং টাচ আপ আছে, কিন্তু ওভারঅল গাড়িটা খুব মানে সোভার কন্ডিশন গাড়ি। ওকে। মানে 2011 গাড়ি। এটা 2011 গাড়ি। 11 গাড়ি। এটা কন্ডিশনটা দেখো, দারুণ, কিছু বলার নেই। 11 গাড়ি কেউ সে কাস্টমার আসছে, আজকে 2-3 দিন হলো গাড়িটা এসছে। যারা হাই মডেল গাড়ি নেবে তারা তো নেবে না, কিন্তু এসে আগে জিজ্ঞেস করে তাদের মডেল কত গাড়িটা। ওকে। 11 বললে যারা হাই মডেল নেবে তারা একটু পিছিয়ে যায়, কিন্তু যাদের মানে একটু কম বাজেটে গাড়ি কিনবে বলে মনে করছে একদম, তারা হয়তো বা গাড়িটার সন্ধান এখনো পায়নি। এটা 2021 গাড়ি। ওকে। 2021 26 ট্যাক্স গাড়ি, নন এসি, 7 সিটার পাস, ফুল ডেকোরেশন করা গাড়ি, সিট কভার থেকে শুরু করে আউটসাইড এই গার্ড নিকেল সেট টোটাল নতুন একদম। গাড়িটা সামথিং টাচ আপ আছে। ওকে। খুব সামান্য টাচ আপ আছে গাড়িতে। 2014 গাড়ি, 7 সিটার, ক্যাশ বসানো আছে, পারমিশন নেই। টোটাল গাড়ি রিপেন্ট। টোটাল গাড়ি রিপেন্ট? পুরো গাড়িটাই রিপেন্ট, নতুন করে রং করা হয়েছে। কোনো অ্যাক্সিডেন্ট? না না, অ্যাক্সিডেন্ট নয়। গাড়িটা দাগ চোখ হাবি যাবি, গাড়িটা অনেক লং টাইম চলেছে। 14 গাড়ি মানে বুঝতে পারছেন অনেকটা দিন সময় হয়েছে, মানে বয়স হয়েছে, সে অর্থে দাগ চোখও বেশি হয়েছে। তার জন্য এই গাড়িটাকে টোটাল সেখানে সামথিং যদি যেটুকু কাজের যেটুকু ছিল সেটুকু বডির কাজ করিয়ে গাড়িটা ফুল রিপেন্ট করা হয়েছে। 52 নম্বর গাড়ি, ফার্স্ট ওনার। 52 নম্বর গাড়ি, ফার্স্ট ওনার, মানে কৃষ্ণনগর নাম্বার নাকি? কৃষ্ণনগর একদম ফুল অরিজিনাল পেন। গাড়ি বাদানি সহ 4টে টায়ার, গাড়িটা 2টো টায়ার ব্র্যান্ড নিউ দেওয়া আছে, একদম ফুল ব্র্যান্ড। এটা কি আপনি চেঞ্জ করেছেন? আমি চেঞ্জ করেছি, কাস্টমার চাইলে আমি বিল দিয়ে দেবো। ওকে। প্লাস আজ যে 2টো টায়ার আছে 80% গুটির টায়ার আছে। গাড়িটা এসছে আজকে। ওকে। গাড়িটা ধোয়া মোছা হচ্ছে, এখনো কমপ্লিট নেই। অন্য গাড়ির সঙ্গে লুকে একটু চেঞ্জ লাগবে, কিন্তু অ্যাজ ইট ইজ অন্য গাড়ির সঙ্গে যা গার্ড বাম্পার, ক্রোম সেট, সিট কভার দিয়ে ইনক্লুড একই রকম হয়ে যাবে আর সন্ধ্যার মধ্যে। গাড়িটা ধোয়া মোছা চলছে। 2015 গাড়ি, এসি, গ্যাস বসানো আছে। 2000 মারুতি ভ্যান, একদম অনেক আকাঙ্ক্ষিত, কাস্টমার প্রচুর আকাঙ্ক্ষিত গাড়ি। একদম একদম কাস্টমার আকাঙ্ক্ষিত গাড়ি। সে মানে যার কাছে আছে সে তার অন্য বস্ত্রের অভাব হয় না। একদম। যার হাতে আছে তার অন্য বস্ত্র, কোনো ড্রাইভারের অন্য বস্ত্রের অভাব হবে না, যদি একটা থাকে। সে পুরনো নতুন ভাঙা চোরা যাই থাকুক, দুটো ডাল ভাত জোগাড় হয়ে যাবে। তেমন এক নমস্কার, পুজোর আগে আবার ইকোর সন্ধান, আবার অনির্বাণ মোটরস। দাদা কেমন আছো? একদম ভালো। বলবো ওটাকে বলে দেবো? না বলতে না, ওটা বলে দিই। অনেক বড় একটা মাছ, দাদার পাশে একটা পুকুর রয়েছে, এসে বসে রয়েছে, মাছটাও খেলে যাচ্ছে আর দাদা ওটাকে তুলেই তারপরে ছাড়বে। মানে একটা অনেক বড় সাফল্য, কিন্তু মনের আনন্দ, তাই তো? মাছ ধরা নেশা একদম। দাদা পুজো এসে গেছে, আসলো, সবাই অপেক্ষা করছে, আমি অপেক্ষা করছি। আচ্ছা, সবাই অপেক্ষা করছে, আমি অপেক্ষা করছি। দাদা পুজো এসেছে, পুজো শুরু হয়নি এখনো, কেনাকাটার কিন্তু সময় আছে। সবাই করছে, আমিও টুকটাক করছি তো। আচ্ছা, সবাই করছে, আমিও করছি। তোমার কাছে তো আর আলাদা কিছু জানার দরকার নেই। আজকে কিন্তু একটা অ্যাডিশনাল আছে, সেটা একটা ভিডিআই আর্টিকা আছে, তাছাড়া মারুতি ভ্যান আর ইকোর তো প্রচুর কালেকশন আছে। আর ছোট ফ্যামিলির জন্য একটা ছোট হ্যাচব্যাক অল্টো 800ও কিন্তু আজকের পর্বে থাকছে। আগের ভিডিও কিছু পেয়েছো রেসপন্স? কিছু 100 প্রচুর রেসপন্স। আচ্ছা, এগুলো জিজ্ঞাসা করতে হয় কেন? মনে হয় যেন সাজানো কিছু ব্যাপারটা। আমি কি এগোবো না? যে উজবে কিছু বলাটা কাস্টমারও সেটা নেবে কিনা, যে বাড়তি বলছি কিনা জিজ্ঞেস করলে বললাম সবকিছু। একদম। যা আগের ভিডিওর রেসপন্স তো দাঁড়িয়ে আছে, দেখো না, ওগুলো বুকিং, ওগুলো দেখাবোই না আজকে। তাই শুধু দূর থেকে দেখে তো। একদম লোন প্রসেসিং চলছে, আজকালের মধ্যে সব বেরোবে, ওগুলো দেখানোর প্রয়োজন নেই। পুজোর আগে লোন পসিবল? যদি কালকে ভিডিও পাবলিশ করবো, পুজোর আগে 100 26 তারিখ পর্যন্ত করা সম্ভব। 26 তারিখ অব্দি করা সম্ভব। যাই হোক, হাতে সময় খুব কম, ভিডিওটাকে আর বড় করবো না। সো ওই একটাই কথা, পুজো কিন্তু এসেছে, পুজো কিন্তু শুরু হয়নি। সো আপনারা যারা ফ্যামিলি কার খুঁজছেন, বিশেষ করে ইকো মানে একজন কমেন্টস করেছেন, দাদা ইকো কার দেখান। অ্যাকচুয়ালি এটা ইকো কার না, এটা হচ্ছে হাহাকার। মানে শুধু কমেন্টস আসতেই থাকে ইকোর জন্য। তো ফার্স্টে ভিডিআই গাড়িটা থেকে শুরু করছি। হাওড়া নাম্বার দেখছি, হাওড়া নাম্বার। মলয় গাড়িটা 2015 গাড়ি। 2015 গাড়ি। ভিডিআই ভ্যারিয়েন্ট আছে, ডিজেল গাড়ি, একদম সেকেন্ড ওনার। ওকে। গাড়িটা সামথিং টাচ আপ আছে, কিন্তু ওভারঅল গাড়িটা খুব মানে সোভার কন্ডিশন গাড়ি। ওকে। অনেকের হয়তো খোঁজ আছে, সন্ধান নেই, সন্ধানটা আজকে পাবে হয়তো যদি এই ভিডিওটা দেখে। একদম। তো 4,80,000 টাকা একটা দাম রাখা আছে। 15 গাড়ি ফুল ডেকোরেশন। 15 গাড়ি, 25 থাকছে, 30 ট্যাক্স। সেকেন্ড ওনারের সাথে গাড়ি থাকছে, আর গাড়িটা কিন্তু হালকা ফুলকা টাচ আপ আছে। গাড়ি কিন্তু ফুললি ক্রোম ফিনিশড, এবং গাড়ির ইন্টেরিয়ার ভিডিওতে চলছে, দেখে আপনারা জাজমেন্ট করতেই পারবেন যে মিন কন্ডিশনে গাড়ি আছে। তো ভিডিআই মানে আর্টিকেল লাভার আপনাদের জন্য কিন্তু একটা অপশন রাখলাম। আর দাদার প্রত্যেকটা গাড়ি কিন্তু জাস্ট ওয়াও কন্ডিশনে থাকে, আলট্রা প্রো লেভেলে দাদার গাড়িগুলো কিন্তু দাদার পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে। জাস্ট আপনাদের একটাই কাজ, ফোন করে গাড়িটা আছে কিনা জেনে নিতে হবে। আর গাড়ির ডিটেলসটার জন্য অবভিয়াসলি স্ক্রিনে নাম্বার চলছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। 4,80,000 আজকে আস্কিং প্রাইস থাকছে। আর
হাওড়া নাম্বারের সাথে গাড়ি পাচ্ছেন, আমার মনে হয় হাওড়াবাসীর জন্য এটা একটা জ্যাকপট গাড়ি থাকছে। তার থেকেও বেটার কলকাতা নাম্বার সবারই খুব চয়েসেবল নাম্বার। কলকাতা গাড়ি প্রত্যেকটা যারা গাড়ি কিনে তারা প্রায়শই কলকাতাকে বেশি ফেভার করে। একদম কলকাতা চত্বরে যত নাম্বার আছে সেগুলোকে সবসময় ফেভার করে। একদম। নেক্সট 2011 গাড়ি, এটা 2011 গাড়ি। 11 গাড়ি, এটা কন্ডিশনটা দেখো দারুণ, কিছু বলার নেই। 11 গাড়ি কেউ সে কাস্টমার আসছে, আজকে দু তিন দিন হলো গাড়িটা এসছে, যারা হাই মডেল গাড়ি নেবে তারা তো নেবে না, কিন্তু এসে আগে জিজ্ঞেস করে তাদের মডেল কত গাড়িটা। ওকে, 11 বললে যারা হাই মডেল নেবে তারা একটু পিছিয়ে যায়, কিন্তু যাদের মানে একটু কম বাজেটে গাড়ি কিনবে বলে মনে করছে একদম, তারা হয়তো বা গাড়িটার সন্ধান এখনো পায়নি। ওকে, 1,60,000 টাকা। তবে সাথে সাথে একটা কথা বলে দিই, হ্যাঁ, আজকে যে গাড়িগুলোর দাম বলছি আমি কিন্তু বার্গেনিং করি না, যে দামগুলো বলছি নিট ওই দামটাই হবে। মানে ফলোয়ার আছে একদম, আপনার ফলোয়ার গুলো তারা হয়তো মনে করবে যে কাছে গেলে কিছু দরদাম বা নেগোসিয়েশন হবে, না হবে না। ওকে, আমি যে দামগুলো বলছি একদম চিপ অ্যান্ড বেস্ট রেট, তার এগেনস্টে আমার পক্ষে সম্ভব হবে না কোনো বার্গেনিং করা। দূর থেকে কষ্ট করে আসবে, নিরাশ হবে, এটা আমি চাই না। মানে আমার একজন প্রিয় ইউটিউবার দাদা রয়েছে, নাম মেনশন করছি না, ওনার ওই একটাই কথা, ওয়ান শট, মানে ওয়ান শট 1,60,000। দেখা গেল যে একটা গাড়ি 1,60,000 টাকা দাম, কাস্টমার একটা আবদার করছে, সামথিং বলতে সামথিং, সেটাও কি সম্মান রক্ষা জন্য যেটা, কিন্তু তাকে ধরতে হবে আমার 1,60,000 কিনতে যাচ্ছে। যাই হোক, গাড়ি দেখে বুঝতেই পারছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে 2011 গাড়ি, এত মেন কন্ডিশন দেখুন, মেন্ট একদম সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে। স্পেশালি এটার জন্য আমার কাছে কোনো ভাষা নেই, জাস্ট ওয়াও কন্ডিশনে আছে। আপনাদের জাস্ট আসতে হবে। দাদার প্রাইস আপনারা দাদার মুখ থেকে শুনে নিলেন। গাড়ি রেডি টু মুভ কন্ডিশনে আছে, একদম মুভ কন্ডিশন, মানে কোনো রকম মেকানিক্যাল কোনো কাজ নেই, সে দায়িত্ব আমার। কি বাত। এই যে বললাম যে ফিক্সড প্রাইস, সেটা শুধু এই গাড়িটার ক্ষেত্রে নয়, কিন্তু আজকে দেখানো সব গাড়ির ক্ষেত্রে, সব গাড়ি এটা দাম বলবো ওটাই ফিক্সড। কি বাত। আশা করি ভিউজ যারা আছে তারাও কম বেশি রেট শুনলে বুঝতে পারবে, তারাও 10 জায়গায় নিশ্চয়ই দেখবে ট্যালি করে, তাদের সঙ্গে সেই সোনার সঙ্গে আমার দামটা কি ফারাক আছে অবশ্যই তারা বুঝতে পারবে। 2021 গাড়ি, 2021 26 ট্যাক্স গাড়ি, নন এসি, 7 সিটার পাস, ফুল ডেকোরেশন করা গাড়ি, সিট কভার থেকে শুরু করে আউটসাইড এই গার্ড নিকেল সেট টোটাল নতুন একদম। গাড়িটা সামথিং ট্যাচ আপ আছে, খুব সামান্য ট্যাচ আপ আছে গাড়িতে। ওভারঅল ধরে নিতে পারো 90% গাড়িটা অরিজিনাল। এবার কেন ট্যাচ আপ আছে, গাড়ি রাস্তায় চলে, সেক্ষেত্রে কম বেশি দাগচোখ থাকে। যে একটা গাড়ি নেবে সে সবসময় একটু পরিপাটি চায়, পরিষ্কার চায়। সে জানে সেকেন্ড হ্যান্ড গাড়ি, কিন্তু তবুও তার মনটা চায় যেটা পরিষ্কার গাড়ি। সেক্ষেত্রে আমি সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা লুক এনে, পরিষ্কার লুক এনে দাঁড় করায় গাড়িগুলো। আচ্ছা, এটার প্রাইস কি থাকছে? এই প্রাইসটা আজকের জন্য, পুজোর সামনে আর 2-4 দিন বাকি আছে, 4,30,000 টাকা। 4,30,000। কত রেজিস্ট্রেশন বললেন? 2021 26 ট্যাক্স, 4,20,000। 4,20,000, সরি 30, 4,30,000 বলেছে। 4,30,000 গাড়ি নিয়ে কিছু বলার নেই। দেখুন, একটা কথা বলি, সেকেন্ড হ্যান্ড গাড়ি জেনেই আপনি এগোচ্ছেন, কিন্তু গাড়িটা তো আপনার জন্য প্রথম হতে পারে, সেই কন্ডিশনে কিন্তু গাড়ি রাখা রয়েছে। গাড়ি রেডি টু ইউজ কন্ডিশনে রয়েছে। আর অনির্বাণদার সাথে নতুন করে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, অনেকগুলো ইকোর কালেকশন আছে, ফলে পরবর্তী গাড়িতে খুব তাড়াতাড়ি জ্যাম করবো। 22 নম্বর এটা কোথাকার আছে দাদা? এটা বসিরহাট নাম্বার, এটা বসিরহাট নাম্বার গাড়ি হবে। ওকে, এটাও ফার্স্ট ওনার গাড়ি হবে, হালকা ফুলকা টাচ আপ আছে। নেক্সট এটা 2019 গাড়ি, 29 ট্যাক্স, 7 সিটার পাস গাড়ি, একই রকম অ্যাজ ইট ইজ, আগের গাড়ির মতো করেই ফুল ডেকোরেশন করা, ক্রোম থেকে শুরু করে গার্ড বাম্পার যা আছে টোটাল রেডি করা আছে। 3,80,000 টাকা। 3,80,000 গ্যাস বসানো আছে, কিন্তু পারমিশন নেই। কাস্টমার যদি চায় যে গ্যাসের পারমিশন করতে হবে, সেটা করে দেওয়া যাবে, আলাদা তার জন্য অ্যাডিশনাল পেড করতে হবে। আর গাড়ির সিট কভার কিন্তু ব্র্যান্ড নিউ, মানে আপনি কিন্তু ফার্স্ট টাইম ইউজার হবেন। আর তৃতীয় কথা হচ্ছে, দেখুন গাড়িটার টায়ার দেখো, গাড়িটার টায়ার ওভারঅল সবকটা টায়ারকে অ্যাভারেজ 70% টায়ার আছে। ওই ইকো গাড়ি খুঁজছেন এবং পুজোর মধ্যে ফ্যামিলি নিয়ে যাওয়ার একটা কথাও ফ্যামিলিকে অলরেডি দিয়ে ফেলেছেন, তো আমার মনে হয় আজকের পর্বটা স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখুন, হয়তো আপনার কাঙ্ক্ষিত যে গাড়ি, আপনার ড্রিম গাড়ি কিন্তু আজকের পর্বে আপনাদের সামনে আমি কিন্তু উপহার স্বরূপ রাখতে পারি। নেক্সট আবার একটা ইকো দাদা, আবার একটা ইকো 2014 গাড়ি, 7 সিটার, গ্যাস বসানো আছে, পারমিশন নেই, টোটাল গাড়ি রিপেন্ট, টোটাল গাড়ি রিপেন্ট, পুরো গাড়িটাই রিপেন্ট, নতুন করে রং করা হয়েছে। কোনো অ্যাক্সিডেন্ট? না, অ্যাক্সিডেন্ট নয়, গাড়িটা দাগ চোখ হাবি যাবি, গাড়িটা অনেক লং টাইম চলেছে। 14 গাড়ি মানে বুঝতে পারছেন অনেকটা দিন সময় হয়েছে, মানে বয়স হয়েছে, সে অর্থে দাগ চোখও বেশি হয়েছে। তার জন্য এই গাড়িটাকে টোটাল, সেখানে সামথিং যদি যেটুকু কাজের যেটুকু ছিল সেটুকু বডির কাজ করিয়ে গাড়িটা ফুল রিপেন্ট করা হয়েছে, আউটসাইড, ইনসাইড নয়। একদম
আউটসাইড রং করা গাড়িটা যে কন্ডিশনে ছিল আপনি নিলে আপনাকেও সেই কাজটা করাতে সেটা আমি কমপ্লিট করে রেখেছি। 2,30,000 টাকা। 2,30,000 সিটিতে চলা নাম্বার দেখতে পাচ্ছেন, 02 নাম্বারের সাথে। আর গাড়ি নিয়ে নতুন করে বলার কিছু নেই, এটা আবার অন্য গাড়িগুলোর থেকে একটু আলাদা, কারণ হোয়াইট কালার অপশনের সাথে পেয়ে যাচ্ছেন। তো আপনারা যারা একটু হোয়াইট কালারকে বেশি প্রেফার করেন, আমার মনে হয় আপনাদের ফ্যামিলির জন্য কিন্তু কম বাজেট, একদম তাদের ক্ষেত্রেও। নেক্সট আবার একটা ইকো 52 নম্বর গাড়ি, ফার্স্ট ওনার। 52 নম্বর গাড়ি, ফার্স্ট ওনার, মানে কৃষ্ণনগর নাম্বার নাকি? কৃষ্ণনগর, একদম ফুল অরিজিনাল পেন, পাদানি সহ 4টে টায়ার, গাড়িটা 2টো টায়ার ব্র্যান্ড নিউ দেওয়া আছে, একদম ফুল ব্র্যান্ড। এটা কি আপনি চেঞ্জ করেছেন? আমি চেঞ্জ করেছি, কাস্টমার চাইলে আমি বিল দিয়ে দেবো। ওকে, প্লাস আর যে 2টো টায়ার আছে 80% গুটির টায়ার আছে। টায়ার তো ভালো, ব্যাটারি কন্ডিশন কি থাকছে? ওভারঅল সব টোটালটাই গাড়িটা ভালো। ওকে, কাস্টমারের ব্যাটারি নিয়ে জন্য কোনো কনফিউশন হয় তাহলে আমি নতুন ব্যাটারি দিয়ে দেবো। কি ব্যাপার? ওখানে গ্যারান্টি কার্ড সহ নতুন ব্যাটারি ওনার সামনে লাগিয়ে ওনাকে কার্ড সেই দিন থেকে ইস্যু করে দেবে। রেটের জায়গায় আপনাদের সম্মান রক্ষা হবে, বাট গাড়িতে কোনো ইস্যু হলে সেটুকু আপনারা স্বাচ্ছন্দ্যে বলতে পারেন, অবশ্যই সেগুলো আপনাদের ফুলফিল করা হবে। সবসময় কভার দেওয়ার চেষ্টা করবো। একদম, গাড়ি ফুল অরিজিনাল পেন্ট আছে, 7 সিটার গাড়ি, 7 সিটার আরসি বুক পাস পাবে। ওকে, 4,60,000 টাকা। 4,60,000 টাকা। আর এটাই ফিক্সড প্রাইস। 22 গাড়ি, এটা 22 গাড়ি। জাস্ট গাড়ি নিয়ে আর কিছু বলার নেই। 21/4/2022 গাড়ি রেজিস্ট্রেশন, আর কৃষ্ণনগর আরটিও নাম্বারের সাথে গাড়ি পেয়ে যাচ্ছেন। সো ভিডিও দেখছেন আর ভাবছেন কোনটা ছেড়ে কোনটা নেব, ঝটপট বুক করে নিন, কারণ এই না হলে কিন্তু আমার মনে হয় না এই পুজো চলতে থাকবে 15 দিন 20 দিন, এখন গাড়ি ওয়ার্কশপেও কাজ হবে না, পুজোয় কিন্তু আর গাড়ি নিয়ে ঘোরাটা আমার মনে হয় না পসিবল হবে। নেক্সট 2022, এটাও 2022। এটা বসিরহাট নম্বর, ফার্স্ট ওনার গাড়ি, একদম সিলভার কালার, ফুল অরিজিনাল পেন্ট, ডেকোরেশন অ্যাজ ইট ইজ সব করার মতো একই রকম করা আছে, একদম নতুন করে কিছু বলার নেই, যা আছে সেটা নতুন। ওকে, আউটসাইড ডেকোরেশন বলেন, ইনসাইড সিট কভার বলেন, সবকিছু অ্যাজ ইট ইজ সব গাড়ির সঙ্গে একই রকম, একদম। দামও সেই একই, 2022-এর যা বলেছে 4,60,000 টাকা। 4,60,000 টাকা। আর নতুন করে বলার কিছু নেই, দুটো পাশাপাশি দুটো কিন্তু 22-এর অপশন থাকছে। বিশেষ করে এই গাড়িটায় আমি বলতে ভুলে গেছি, ওপরে একটা রুপরেল লাগানো এবং পেছনে স্পয়লার টয়লার দিয়ে একদম কিন্তু গোছানো, একদম কমপ্লিট করাই আছে, একদম স্পোর্টি লুকের মধ্যে গাড়িটা রয়েছে। তো আপনারা কিন্তু ডেফিনেটলি স্ক্রিনে যে নাম্বারটা চলছে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে, কারণ এখন আর হাতে সময় নেই, ফ্যামিলি নিয়ে চলে আসুন আর নিজের গাড়িতে নিজের বাড়িতে চলে যান, এর থেকে বেস্ট আর বলার কিছু নেই। ওকে, গাড়িটা এসছে আজকেই। ওকে, গাড়িটা ধোয়া মোছা হচ্ছে, এখনো কমপ্লিট নেই, অন্য গাড়ির সঙ্গে লুকে একটু চেঞ্জ লাগবে, কিন্তু অ্যাজ ইট ইজ অন্য গাড়ির সঙ্গে যা গার্ড বাম্পার, ক্রোম সেট, সিট কভার দিয়ে ইনক্লুড একই রকম হয়ে যাবে আসন্দার মধ্যে। এটা ধোয়া মোছা চলছে। 2015 গাড়ি এসি, গ্যাস বসানো আছে। 2015 গাড়ি এসি, গ্যাস বসানো আছে। 5 সিটার, 7 সিটারে কনভার্ট করা আছে। যাই এগুলো নিয়ে আর আলাদা করে বলার কিছু নেই, জাস্ট বিউটি পার্লারে ঢুকেছে, সেজে গুজে বেরোবে, সুন্দরই লাগবে, সুন্দরই লাগবে, সেইটুকু সময় আপনাদের দিতে হবে। 2015 গাড়ি 30 ট্যাক্স। আচ্ছা, এসি 5 সিটার গাড়ি, 7 সিটারে কনভার্ট করা আছে, গ্যাস বসানো আছে, পারমিশন নেই। দাম 2,80,000 টাকা। 2,80,000 টাকা। 2,80,000 টাকা। কি বাত। তো আপনারা মোটামুটি 2-1 দিনের মধ্যে আসলে ততদিনে কিন্তু একদম নেনাবিলি দোলন কি তারা সাজাই থাকবে, কালকে আসলেও গাড়িটা রেডি হয়ে যাবে। 2020 গাড়ি, 2020। ওকে, কলকাতা নম্বর গাড়ি। আপনি টায়ার গুলো দেখেন, অ্যাজ এ এভারেজ 70% টায়ার আছে, একদমই তাই। ট্যাচ আপ আছে 10 থেকে 15% ট্যাচ আপ আছে। ওকে, অ্যাজ ইট ইজ সব গাড়ির সঙ্গে একই রকম ভাবে ডেকোরেশন করা, একদম একই রকম ডেকোরেশন। এটাও 3,80,000 টাকা, যেটা 19-এর দাম বলছিলাম 3,80,000, এই ক্ষেত্রে এই 20 গাড়িটা এটাও 3,80,000 টাকা, 30 ট্যাক্স পাবে। কি বাত। 7 সিটার গাড়ি। দাদা ভিডিও পাবলিশ করার পর আমার যেটা মনে হয় যে মানে এতগুলো গাড়ির অপশন, অ্যাকচুয়ালি আমি দ্বিধাবোধে পড়ে যাবো যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব। প্রত্যেক কাস্টমার ক্ষেত্রে তাই হয়, তারাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কিছু করার নেই, কারণ অনেকগুলো একটা জায়গা থেকে তাদের চয়েস করতেও সুবিধা হয়, এটাও ঠিক। একদম। গাড়ির ইন্টেরিয়ার গুলো কিন্তু ভিডিওতে আমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করলাম, ওভারঅল আপনারা কিছুটা আইডিয়া পেয়ে যাবেন। দাদা আসতে হলে কিভাবে আসতে হবে খুব সংক্ষেপে? শিমুরালি, নদিয়া শিমুরালি। ওকে, নেয়ার চাকদা বা কল্যাণীর মধ্যস্থ জায়গা, একদম। স্টেশনে নেবে 2 মিনিট লাগে। কাস্টমার যদি মনে করে স্টেশনে নেবে, যে কোনো দোকান বা চলতি মানুষের কাছে জিজ্ঞেস টাইগার ক্লাব বললে, একদম স্টেশন থেকে তারা গাড়ি দেখিয়ে দিতে পারবে টাইগার ক্লাবকে। 150 দূরত্বে আমার বাড়ি, আমার ব্যবসাটা বাড়িতেই, একদম। কাস্টমারকে এখানেই আসতে হবে, নদিয়ার শিমুরালি। এটা আমার নিয়ার বাই দুপাশে, কোথাও একদিকে কল্যাণী আর একদিকে চাকদা, প্রপার জায়গা। কেউ আমার শিমুরালি না ছিল, কল্যাণী চাকদা সবাই চেনে, সেই অর্থে দুটো জায়গা বলা। খুব ভালো লাগে এই ভিডিওগুলো যখন আমরা শুট করি, এবং শুট করার মধ্যেই ওই আমি একটু ব্যতিক্রম আগেই বলেছি, যখনই দাদা ডেলিভারি পোস্ট গুলো দেখতে পাই না, তখন খুব আনন্দ হয়, খুব আনন্দ হয় যে আমার ফেসবুকে প্রতি মাসে দেখবেন, একদম আমার ভালোবাসা, আমার যে কাজ, সেই কাজটা আপনাদের মধ্যে আমি বিলিয়ে দিতে পেরেছি, এবং আপনাদের পছন্দের গাড়ি আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি। ওকে, নেক্সট
দাদা আর কিছু বলার নেই, মারুতি ভ্যান। মারুতি ভ্যান একদম। অনেক আকাঙ্ক্ষিত, কাস্টমার প্রচুর আকাঙ্ক্ষিত গাড়ি। একদম একদম কাস্টমার আকাঙ্ক্ষিত গাড়ি। সে মানে যার কাছে আছে সে তার অন্য বস্ত্রের অভাব হয় না। একদম যার হাতে আছে তার অন্য বস্ত্র, কোনো ড্রাইভারের অন্য বস্ত্রের অভাব হবে না, যদি একটা থাকে। একদম। সে পুরনো নতুন ভাঙা চোরা যাই থাকুক না, যাই থাকুক, দুটো ডাল ভাত জোগাড় হয়ে যাবে। তেমন একটা আকাঙ্ক্ষিত গাড়ি। 2012 গাড়ি, ক্যাশ পারমিশন আছে গাড়িতে। 50-50 টাচ আপ আছে। ওকে 50-50 টাচ আপ আছে। ওকে 1,30,000 টাকা। 2012 গাড়ি। একদম নতুন সিট কভার সহ 27 ডেকোরেশন। অবশ্যই 27 ট্যাক্স, 27 লাস্টের দিকে নাকি? না, এটা mention করা ওটা মুশকিল, মনে নেই। মেনশন ওটা বোঝাও মুশকিল। হ্যাঁ যাই হোক, আর কিছু বলার নেই। 1,30,000 2012 গাড়ি। 80% টায়ারে গুড়ি টায়ার। একদম। আর ইন্টেরিয়রটা চলছে ভিডিওতে। সব থেকে বড় কথা হচ্ছে 1,30,000 মধ্যে আপনি সেই ভালোবাসাটা আপনার ফ্যামিলিকে দিতে পারবেন। একসাথে 8 সিটার গাড়ি মানে আপনারা একসাথে পুরো ফ্যামিলি। এর থেকেও কম বাজেট আজকে অমিনি দেবো। এর থেকেও কম বাজেটে? তাহলে একে নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, তাহলে পরবর্তী গাড়িতে চলে যাই। 2011 2011 ওকে গ্যাস পারমিশন গাড়ি, 1,10,000 টাকা। বাড়িতে যদি কাস্টমার এসে বলতে পারে কোনো কাজ আছে, সেটা আমার এই টাকার মধ্যে। আচ্ছা, ব্যাস আর কিছু বলার নেই, কারণ আপনাদের গাড়ি আমি কেন বেকার বলতেই যাব। আপনারই গাড়ি এখানে রাখা রয়েছে, জাস্ট দাদার কাছে আপনাকে আসতে হবে, গাড়িটা এসে নিয়ে যেতে হবে। কারণ পুজোর আগে কিন্তু আর কথা বাড়াবো না, বাট যে কোথায় যাবেন, ওই যে ট্রেনের টিকিট পাচ্ছেন না, প্লিজ ক্যান্সেল করবেন না, কারণ নিজের গাড়িতেই কিন্তু আপনার সেই জায়গাটা আপনারা ঘুরে আসতে পারেন। নেক্সট আবার একটা মারুতি ভ্যান দেখছি। 2016 পেট্রোল ফার্স্ট ওনার। 2016 পেট্রোল ফার্স্ট ওনার। क्या बात, 80% অরিজিনাল গাড়ি। क्या बात। 80% এর উপরে টায়ার আছে। ওকে এতে গ্যাস নেই। Okay. 1,60,000 টাকা ফার্স্ট ওনার গাড়ি। क्या बात। ওই পুল কারের জন্য অনেকে কিন্তু কমেন্টস করেন, দাদা একটু কম বাজেটের মধ্যে কিছু গাড়ি দেখান। তো আমার আর বলার কিছু নেই, মারুতি ভ্যান আপনাদের বাচ্চাদের স্কুলের পুল কারের জন্য যথেষ্ট ভালো। 1,60,000 দাদার প্রাইস রাখা আছে। টায়ারের কন্ডিশন কিন্তু এটাও আমি 80% বলতে পারি। আর হালকা ফুলকা টাচ আপ আছে, দাদা যেরকম বলছে যে 20%-এর মতো টাচ আপ। বারবার বলছি, কাস্টমার আপনার কাস্টমাররা এই ভিডিও দেখবে, এই ভিডিওতে তারা যদি এটাকে মনে করে গেলে নেগোসিয়েশন হবে, দরদাম করে কিনবো, কখনো যেন দূর থেকে কষ্ট করে এটা ভেবে না আসে। আচ্ছা, আমার এখানে আমার যে প্রাইসটা রাখা আছে এটা ফিক্সড রাখা, মানে আসুন এরকম ব্যাপার নেই, এটাই ফিক্সড রাখা আছে, বিবেচনা করে এটাই আসবেন। দাম। এবার একটা মানুষ আসলো অনেক দূর দূরান্ত থেকে এসছে, তার রিকোয়েস্টে তার সম্মান রাখার জন্য সামথিং বলতে সামথিং এদিক ওদিক হলো, সে বিষয়টা আলাদা। অন টেবিল আসুন, আরো দেখছি হবে, কম হবে না, হবে না। কিছু বলার নেই, অপশন আমার কাছে নেই। আমার ক্যামেরা পার্সন মুকুলদা কাইন্ডলি একবার এই গাড়িগুলো কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, জাস্ট এগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখিয়ে লাভ নেই। সো আজকে মোটামুটি যা ছিল। আর আরেকটা কথা, যেটা খুব লিমিটেড কিন্তু কালেকশন রয়েছে, ফলে আপনারা যারা আগে আসবেন তারাই কিন্তু গাড়ি পাবেন, এতটুকু বলতে পারি। আবার আপনারা নেগেটিভ একটা কমেন্ট করবেন, আর কি গাড়ি পাবো না? অবশ্যই পাবেন। ছিল যেগুলো ক্লিয়ার হচ্ছে, সামনে পুজো, নতুন করে এনে গ্যারেজে কাজ হবে না, এখন মিনিমাম মেইনটেনেন্সটা গাড়িটা করতে হয়, সেসব কাজ করতে হবে না, গাড়ি নিয়ে কি করবো। একদম, এখন পুজোর পরে আবার নতুন করে লোন প্রসেসের সময় রয়েছে, এখন